রাতারাতি আমেরিকার দরজা বন্ধ হয়ে গেল ৭৫টি দেশের জন্য, যেখানে বাংলাদেশ, পাকিস্তান, নেপালের মতো আমাদের প্রতিবেশীরা কাঁদছে। কিন্তু ভারতের যুবকরা এখন সোনার সুযোগ পেয়েছে গ্লোবাল লিডার হওয়ার। ট্রাম্পের এই ধাক্কা যেন ভারতের অস্ত্র হয়ে উঠল, কারণ আমাদের দেশের ট্যালেন্ট এখন আমেরিকায় আরও সহজে ছড়িয়ে পড়বে যখন অন্যরা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এই সিদ্ধান্তে ভারতের অভূতপূর্ব লাভ হবে, যা আগে কখনো ভাবা যায়নি। আমাদের আইটি বিশেষজ্ঞরা, ডাক্তাররা, বিজ্ঞানীরা এখন আমেরিকার পাওয়ার হাউস হয়ে উঠবে। শকিং সত্য এই যে এই ব্যানে প্রতিবেশী দেশগুলোর অর্থনীতি ধসে পড়বে, কিন্তু ভারতের গ্লোবাল প্রভাব আরও বাড়বে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ঘটনা ভারতকে বিশ্বের সুপার পাওয়ার করে তুলবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা রহস্যময় টুইস্ট আছে যা আপনাদের চমকে দেবে। এখন চলুন এই ঘটনার পিছনের রহস্য খুঁজে দেখি। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখলে আমেরিকার ইমিগ্রেশন পলিসি সবসময় একটা যুদ্ধের মতো। মনে করুন ২০১৭ সালে ট্রাম্পের প্রথম টার্মে তিনি কয়েকটা দেশের উপর ট্র্যাভেল ব্যান লাগিয়েছিলেন, যেমন ইরান, লিবিয়া, সিরিয়া। কারণ ছিল নিরাপত্তা। সেই সময় ভারত অক্ষত ছিল, কিন্তু এবারের এই বিশাল সাসপেনশন যেন একটা নতুন অধ্যায়। এতে ভারতের যুবশক্তির জন্য দরজা খোলা, কারণ আমাদের দেশের লোকেরা সাধারণত সেলফ সাফিশিয়েন্ট, অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো। উদাহরণস্বরূপ, গত বছর আমেরিকায় ভারতীয়দের মধ্যে H-1B ভিসার অনুমোদন ছিল সবচেয়ে বেশি, প্রায় 72%। এটা দেখায় আমরা কতটা দক্ষ। এখন এই ব্যানে প্রতিবেশী দেশগুলোর লোকেরা পিছিয়ে পড়বে আর ভারত এগিয়ে যাবে। চলুন একটু ইতিহাস দেখি। আমেরিকার ইমিগ্রেশন ল সবসময় পাবলিক চার্জ নিয়ে চিন্তিত। পাবলিক চার্জ মানে কি? সহজ কথায়, যদি কোনো বিদেশি আমেরিকায় গিয়ে সরকারি সাহায্য নেয়, যেমন ফুড স্ট্যাম্প বা মেডিকেল এইড, তাহলে তাকে পাবলিক চার্জ বলা হয়। ট্রাম্পের প্রথম টার্মে ২০১৯ সালে এই রুলকে আরও কড়া করা হয়েছিল, যাতে ইমিগ্র্যান্টদের আয়, সম্পত্তি, চাকরির সম্ভাবনা দেখা হয়। সালের জানুয়ারি 14-তে ঘোষণা হয়েছে যে ৭৫টি দেশের লোকেরা এই কারণে ইমিগ্র্যান্ট ভিসা পাবে না। ইমিগ্র্যান্ট ভিসা কি? এটা সেই ভিসা যা আপনাকে আমেরিকায় স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়, যেমন গ্রিন কার্ডের পথ খোলে, পরে সিটিজেনশিপ। উদাহরণ দিই, যদি আপনার আমেরিকায় আত্মীয় থাকে, সে আপনাকে স্পন্সর করে ফ্যামিলি বেসড ভিসা দিতে পারে, কিন্তু এখন এই ৭৫ দেশের জন্য সেটা বন্ধ। এখন ভাবুন এতে ভারতের লাভ কতটা। আমাদের দেশের আইটি ইন্ডাস্ট্রি বিশ্ববিখ্যাত। গুগল, মাইক্রোসফটের সিইও ভারতীয়। গত বছর আমেরিকায় ভারতীয় ইমিগ্রেন্টদের সংখ্যা ছিল প্রায় ২৫,০০০-এর মতো ইমিগ্রেন্ট ভিসায়। এখন প্রতিবেশী দেশগুলোর লোকেরা পিছিয়ে পড়লে আমাদের যুবকরা আরও সুযোগ পাবে। কিন্তু সতর্কতা, এই ব্যান নন ইমিগ্রেন্ট ভিসাকে ছোঁয় না, যেমন ট্যুরিস্ট ভিসা B2, বিজনেস ভিসা B1, স্টুডেন্ট ভিসা F1, ওয়ার্ক ভিসা H-1B। তাই ভারতীয় স্টুডেন্টরা এখনও যেতে পারবে, কিন্তু স্ক্রুটিনি বাড়বে। বন্ধুরা, এখন একটা শকিং অ্যাসপেক্ট বলি। এই ব্যানে আফগানিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সাম্প্রতিক তথ্য অনুসারে তারা অনেক ইমিগ্রেন্ট ভিসা পেয়েছে, সবচেয়ে বেশি। কিন্তু ভারতের দিক থেকে দেখলে এটা আমাদের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ। আমাদের প্রতিবেশী পাকিস্তান, যারা সবসময় ভারতের বিরুদ্ধে চক্রান্ত করে, এখন তাদের লোকেরা আমেরিকায় সেটেল হতে পারবে না। এতে ভারতের নিরাপত্তা বাড়বে, কারণ পাকিস্তান থেকে অনেকে আমেরিকায় গিয়ে লবিং করে ভারতের বিরুদ্ধে। একইভাবে বাংলাদেশের জন্যেও ধাক্কা, কারণ তাদের অনেক ফ্যামিলি বেসড ইমিগ্রেশন। চলুন আরও গভীরে যাই। এই সিদ্ধান্তের পিছনে ট্রাম্পের ইকোনমিক পলিসি। তিনি বলেন আমেরিকান ট্যাক্সপেয়ারদের টাকা ফরেনারদের উপর খরচ হবে না। রয়টার্সের একটা রিপোর্টে বলা হয়েছে যে এই পজ ল্যাটিন আমেরিকান দেশগুলো যেমন ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, বালকান দেশ যেমন বসনিয়া, আলবেনিয়া, সাউথ এশিয়ান দেশ পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকা, মিডল ইস্ট, ক্যারিবিয়ানের অনেক দেশকে প্রভাবিত করবে। এটা ক্রুশিয়াল, কারণ এতে দেখা যায় কতটা বিস্তৃত এই ব্যান। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্ট সেকশনে জয় শ্রীরাম লিখুন, আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন। দেখি কতটা পেট্রিয়টিক আপনারা। এখন মেইন নিউজ রিভিল হরি। ২০২৬ সালের ১৪ জানুয়ারি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হচ্ছে। এই ঐতিহাসিক এবং কঠোর সিদ্ধান্তটি কার্যকর হতে যাচ্ছে ২১ জানুয়ারি থেকে, যা বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে তীব্র উৎকণ্ঠা তৈরি করেছে। লিস্টে থাকা দেশগুলোর মধ্যে এশিয়ার প্রতিবেশী ৪-৫টি দেশ হল বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এবং থাইল্যান্ড। এছাড়া তালিকায় আফগানিস্তান, মঙ্গোলিয়া এবং উজবেকিস্তানের মতো দেশগুলোও রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের ভাষ্যমতে এই দেশগুলোর নাগরিকরা আমেরিকায় গিয়ে অতিরিক্ত মাত্রায় পাবলিক অ্যাসিস্ট্যান্স বা সরকারি অনুদান গ্রহণ করেন, যা মার্কিন অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করছে।
ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের মূল লক্ষ্য হল আমেরিকান ওয়েলথ বা আমেরিকানদের সম্পদ রক্ষা করা। এতে কি হবে? নতুন অ্যাপ্লিকেশন তো বন্ধ হবেই, এমনকি যাদের ভিসা প্রিন্টিং হয়ে গেছে কিন্তু এখনও চূড়ান্ত অ্যাপ্রুভাল আসেনি তাদের ফাইলও ফ্রিজ করে দেওয়া হবে। অর্থাৎ যারা দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার পর স্বপ্নের খুব কাছাকাছি ছিলেন তাদের ভবিষ্যৎ এখন ঘোর অনিশ্চয়তায়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় বা এক্সেমশন আছে, যেমন ডুয়াল ন্যাশনালস যাদের দুটি পাসপোর্ট আছে এবং দ্বিতীয়টি যদি কোনো ব্যানিং লিস্টে না থাকা দেশের হয় তবে তারা আবেদন করতে পারবেন। এছাড়া অত্যন্ত জরুরি মানবিক কারণে কেস বাই কেস ভিত্তিতে কিছু ফাইল বিবেচনা করা হতে পারে, যদিও তার সম্ভাবনা খুবই ক্ষীণ। ফিউচারে স্ক্রিনিং প্রসেস আরও কয়েক গুণ কঠোর হবে, যেখানে একজন আবেদনকারীর বার্ষিক আয়, ব্যক্তিগত সম্পদ এবং আমেরিকায় গিয়ে চাকরি করার নিশ্চিত সম্ভাবনাকে কড়াভাবে যাচাই করা হবে। এই সিদ্ধান্তের ফলে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা বা ডিপ্লোম্যাটিক স্ট্রেন তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেক দেশই একে বৈষম্যমূলক বলে আখ্যা দিচ্ছে। তবে মুদ্রার উল্টোপিঠে ভারতের জন্য এটি একটি অভাবনীয় সুযোগ বা গ্লোবাল বুস্ট হতে পারে। আমাদের স্টার্টআপ ইকোসিস্টেম, যা বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম, এখন আমেরিকার বিনিয়োগকারীদের জন্য প্রধান গন্তব্যে পরিণত হবে। যেহেতু মেধাবী পেশাদারদের জন্য বিকল্প পথ সংকুচিত হচ্ছে, তাই বিশ্বসেরা ট্যালেন্টরা এখন ভারতের দিকে মুখিয়ে থাকবে। উদাহরণস্বরূপ ইনফোসিস বা টিসিএসের মতো ভারতীয় জায়েন্টরা এখনও তাদের কর্মীদের জন্য H-1B ভিসার সুবিধা পাবে, কারণ এই সাসপেনশন কেবল ইমিগ্রেন্ট ভিসার জন্য। পরিশেষে বলা যায়, আমেরিকার এই ক্লোজ ডোর পলিসি বিশ্ব বাজারের সমীকরণ বদলে দিয়ে ভারতকে গ্লোবাল লিডার হিসেবে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। বন্ধুরা, এই ঘটনা ভারতকে আত্মনির্ভর করে তুলবে। আমাদের যুবকরা এখন দেশে থেকে মেক ইন ইন্ডিয়াকে শক্তিশালী করবে, যাতে আমেরিকার মতো দেশও আমাদেরই ডাকবে। ক্রিটিক্স বলছেন এটা ডেভেলপিং দেশগুলোকে টার্গেট করে, কিন্তু ভারতের মতো স্ট্রং ইকোনমি এতে জিতবে। হয়তো কোর্টে চ্যালেঞ্জ হবে, কিন্তু ট্রাম্পের পলিসি চলবে। ওন কমেন্ট্রি। বন্ধুরা, এই ভিসা ব্যান যেন ভারতের জন্য একটা জাগরণ। আমরা সবসময় আমেরিকাকে স্বপ্নের দেশ মনে করি, কিন্তু এখন সময় এসেছে নিজের দেশকে সুপার পাওয়ার বানানোর। ট্রাম্পের এই সিদ্ধান্ত দেখিয়ে দিল যে বিশ্ব রাজনীতিতে কেউ চিরকালের বন্ধু নয়, শুধু স্বার্থ। ভারতের ট্যালেন্ট, যেমন আমাদের আইটি সেক্টর যা বিশাল এক্সপোর্ট করে, এখন আমেরিকায় আরও ছড়িয়ে পড়বে। কিন্তু আমাদের ফোকাস হওয়া উচিত আত্মনির্ভর ভারত, যাতে আমরা অন্য দেশের ভিসার ওপর নির্ভর না করি। প্রতিবেশী দেশগুলোর ক্ষতি দেখে আমরা শিখব যে শক্তিশালী ইকোনমি এবং নিরাপত্তা কতটা জরুরি। এতে ভারতের যুবকরা দেশে থেকে ইনোভেট করবে, স্টার্টআপ বাড়াবে এবং বিশ্বকে দেখাবে যে আমরা ভারতবাসী অজেয়। জয় হিন্দ। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন, যাতে আরও এমন শক্তিশালী বিশ্লেষণ পান।